আসসালামু আলাইকুম। আজকে তালের পুডিং করব। এজন্য আমি তাল নিয়ে নিয়েছি, তালের শাঁস যেটা সেটাকে নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে সুন্দর করে চকচকা করে নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ডারে দিব। এটাকে আমি একদম ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। তালগুলা নরম নরম সুন্দর দেখতে পাচ্ছেন, আমি একটু দেখিয়েছি। সব তালগুলাকে এক এক করে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। তার ভিতরে আমি পানি দিয়ে দিলাম, খুব সামান্য একটু পানি দিয়েছি। দেখেছেন আপনারা যে আমি কি পরিমাণ পানি দিয়েছি, মানে 1 চামচ মতো বা টেবিল চামচের 1 টেবিল চামচ মতো পানি দিয়েছি। দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে আমি এক পাত্রে পানি নিয়ে এর ভেতরে আমি তালের শাঁস ব্লেন্ড করে রাখাটা দিয়ে দিলাম। দিয়ে এর ভেতরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি 4 চামচের মতো দিব। দিয়ে আমি এটাকে ভালো করে, আমি কিন্তু চুলা এখন অন করিনি, চুলা অফ আছে। আমি এখন এই কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এগুলাকে আমি কর্নফ্লাওয়ার একভাবে দিইনি, আমি অল্প অল্প করে দিয়েছি 3-4 বারে। আর তার সাথে চিনি দিয়েছি মাপ মতো। দিয়ে আমি এটাকে ভালো করে ঠান্ডা অবস্থাতে নেড়ে নিতে হবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, না হলে এটা ঘন হয়ে যাবে। এখন আমি চুলা জালটা জ্বালিয়ে দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে ঘন হওয়া পর্যন্ত। এখন ঘন যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, এটা ঘন হতে বেশি সময় লাগবে না। এখন এটা ঘন হওয়া পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো। আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন আপনারা যেটা ঘনত্ব হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি দেখিয়ে দিব যে কি পরিমাণ ঘন হলে আমি এটাকে চুলা অফ করে দিব, নামিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে ঘনত্ব হয়ে গেলে নামিয়ে নিয়েছি। দেখতে বুঝতে পারছেন যে আমরা কীভাবে ঘন করেছি। এইভাবে আমরা রাখবো, তার পারফেক্ট আমাদের পুডিংয়ের মিশ্রণটা তৈরি হয়ে যাবে। আর এখানে আমি আলাদা বাটিতে তাহলে ছোটো ছোটো করে পিস করে রেখেছিলাম, সেটা দিয়ে এর উপরে আমি যেটা করে রেখেছিলাম তার মিশ্রণটা কর্নফ্লাওয়ার দিয়ে সেটাকে আমি ঢেলে দিলাম। যে বাটিতে আমি সেট করব পুডিংটা, সেই বাটিতেই নিয়ে নিয়েছি একদম, কিন্তু জমে গেলে তো আর পরিবর্তন করা যাবে না। তারপরে আমি ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে প্রায় 4-5 ঘন্টা আগে গরমটা কাটিয়ে নিয়েছি। তারপরে ফ্রিজে ঢুকিয়েছি, নর্মাল ফ্রিজে দিয়ে বের করেছি। মাশাআল্লাহ খুব ভালো হয়েছে দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি ডিমোল্ড করলাম। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। আর এটাকে বের করার আগে যে বাটিতে ছিল, সে বাটিতে বের করার আগে আলতো করে যদি আমি পাশ দিয়ে চাকু দিয়ে চামচ দিয়ে যদি আলগা করে নিই, তাহলে যে আর কোনো সমস্যা হবে না, কি সুন্দরভাবে বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমার পুডিংটা খুব সুন্দরভাবে বের হয়েছে। এখন আমি পুডিংটা একটু কেটে দেখাবো। আর আমি ডেকোরেশনের জন্য লেবু পাতা দিয়েছি। অবশ্য আমি এটা মনে করেছিলাম যে আপনাদেরকে জিজ্ঞাসা করবো যে আমি কী পাতা দিয়েছি, তো যাক আমি বলে দিয়েছি, লেবু পাতা দিয়েছি। পাশে তাল ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সে এক পিস দিয়ে ডেকোরেশনটা করেছি। অবশ্যই আপনারা জানাবেন যে আমার ডেকোরেশনটা কেমন হয়েছে। আর আমি কেটেও দেখালাম যে আমার পুডিংটা মাশাআল্লাহ কতটা সুন্দর পারফেক্ট পুডিং হয়েছে দেখেন। আর যেহেতু আমি মাঝে মাঝে ওই ছোটো টুকরোগুলো শুরুতে দিয়ে দিয়েছিলাম, তার জন্য দেখেন কাছের মতো লাগছে, জায়গায় জায়গায় মনে হচ্ছে যে মার্বেল পাথরের মতো, মানে এত সুন্দর হয়েছে। আমি কেটেও দেখাচ্ছি, এই যে দেখেন। অবশ্যই আপনারা জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে যে ভিডিওটা কেমন হয়েছে তালের পুডিং। লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন একটু বেশি বেশি। আর সামনে আরও নতুন কিছু নিয়ে হাজির হব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। যারা আমাকে এখনও ফলো করেননি, অবশ্যই আপনারা আমাকে ফলো করে আমার সাথে থাকবেন। আর এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।